আসসালামু আলাইকুম। দেখুন, আমি আমার হাজব্যান্ডের দাড়ি সেভ করে দিচ্ছি। তো মানে আমার আমার হাজব্যান্ড আমাকে সেই সময় বলছেন যে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলছেন যে সত্যি আল্লাহ আমাকে এমন জীবনসঙ্গী দিয়েছেন যে কিনা সব কিছুতেই পারদর্শী। কেমন? আমি ছোট থেকে মানে খুব মাঠে কাজ করতাম। আমি মাঠে কাজ করতে পারি। ধান কাটা থেকে শুরু করে মানে সব কিছুই, এবং তার ভিডিও হয়তো অনেকেই দেখেছেন আমার আগের প্রোফাইলে। আর তার পাশাপাশি আমি আবার যখন ইন্টারন্যাশনালভাবে যে অ্যাওয়ার্ড পাচ্ছি, কোনো রাষ্ট্রীয় ভবন থেকে পুরস্কার নিয়ে আসছি। আবার আবার আমার হাজব্যান্ডের সঙ্গে আমি চাকরি করি একই জায়গাতে, আবার আমি ঘর সামলাই। তো আমার হাজব্যান্ড বলছেন যে আল্লাহ আমাকে এমন জিনিস দিয়েছে যে কিনা যে সংসারের কাজ যেমন দক্ষতার সঙ্গে পালন করছে, এমনকি অফিসের কাজও সেরকম সূক্ষ্ম দক্ষতার সাথে পালন করছে। আবার সেই মেয়েই কিনা কোথাও থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছে ইন্টারন্যাশনালভাবে। আবার সেই মেয়ে এতটা স্বামী সেবা করতে পারে। সত্যি আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই তার জন্য। আর তার আমাকে পাওয়ার পিছনে তার যে কষ্ট বা অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়েছিল, সেই কথাটাই ও সবসময়ই বলে। তো যাই হোক, এগুলো বলার কারণ কি, যে আমার মনে হয় প্রত্যেকটা নারীর এমন এমন কিছু কিছু করা উচিত যেটা নিজে নয় যে আমি এই করি তোমার জন্য বা আমি এই করি আপনার জন্য। কোনো নারীকে যেন নিজে থেকে বলতে না হয়। এই কথাগুলো যেন সেই মানুষটার মুখ দিয়েই ব্যক্ত হয়, নিজে থেকেই যেন স্বীকার করে যে সত্যি আমি মুগ্ধ বা আমি ভাগ্যবান যে আল্লাহ আমাকে এমন কিছু দান করেছেন। তা যখন একটা স্বামীর কাছ থেকে এই ধরনের কথাগুলো বেরিয়ে আসে তার অন্তর থেকে, সেখানে বুঝতে হবে যে সত্যি নিজেকে ঠিক জায়গায় হয়তো তুলে ধরতে পেরেছি, বা নিজের যে নারী সত্তা সেটাকে ফুটিয়ে তুলতে পেরেছি। যেমন নারী হচ্ছে যে রাধে সে চুলও বাঁধতে পারে, এরকম একটা বিষয়। তো এই কথাটা আমি কেন বলবো? এই কথাটা নিশ্চয়ই এই যে কথাতে আছে, নারী যে রাধে সে চুলও বাঁধতে পারে। এই কথাটা তো শুধু নারী উদ্ভব করেনি, কথাটা নিশ্চয়ই উদ্ভব করেছেন পুরুষ সমাজে কিন্তু এই কথাগুলো উদ্ভব করেছেন। আর তার জন্যই কিন্তু কথাটা এতটাভাবে স্প্রেড হয়েছে সমাজে, তাই কি না? তো আমার মনে হয় সেই জন্যেই সমস্ত নারীদেরকে এভাবেই তুলে ধরা, যে আমি এমন কিছু করব যেন আমাকে বলতে না হয় আমি আপনার জন্য এই করেছি, বরং সেই কথাটা যেন তিনি বলেন যে তুমি আমার জন্য যা কিছু করছো সত্যি আমি লাকি। তো আমার ভালো লাগছিল। আমি আমার আম্মুকে দেখেছি যে আমার আব্বুকে কখনোই সেলুনে পাঠায়নি, সেলুনে যেতে হয়নি। সারা জীবন আমার আব্বুকে এরকম দাড়ি সেভ করে দিয়েছেন। এমনকি আমার আম্মু
আমি যে ঘরে থাকি আমার আম্মু সেই ঘর আমাকে নিজে হাতে ঘর তৈরি করে দিয়েছেন, ইটের ঘর। মানে শুধু ছাদটা, ইটের ছাদটা দিয়েছিল মিস্ত্রি নিয়ে, আর বাকিটুকু আমার আম্মু সব করেছেন। আর আমার আম্মুকে দেখেই আমি অনেক কিছু শিখেছি। কথায় আছে যোগ্য মায়ের বা যোগ্য মাতা পিতার যোগ্য সন্তান হয়। তা আমি স্বীকার করব যে আমার আব্বু আম্মু যোগ্য, অবশ্যই যোগ্য, এবং আমি তাদের সন্তান। তা আমি কতটা যোগ্য হতে পেরেছি সেটা আমি বলবো না, সেটা আর সবার মুখ থেকেই বেরিয়ে আসে। যেমন আমি যখন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, বা আমার লেখা যখন সিবিএসসি বোর্ডে চলছে, সবাই পড়ছে 1 থেকে 8 পর্যন্ত, সেখানে আমাকে যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে নিয়ে যায় অনেকে, তখন তারা বলেন যে আপনার মতন এরকম একটা সন্তান যে বাবা মা মানে জন্ম দিয়েছেন, সেই বাবা মা কত লাকি। তা সত্যি তখনই ভালো লাগে যে সত্যিই হয়তো আমি যোগ্য হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই যে নিজের যে কথাগুলো, এগুলো নিজে স্বীকার না করে অন্যকে বলার সুযোগ করে দিতে হয়, তাহলে আমার মনে হয় সেখানেই পরম সার্থকতা। তো সে ঠিক তেমনই আমি আমার কথাগুলো আমি কখনোই কেন বলতে যাব, আমি কেমন, সেটা বলবে আর 5 জন। আর সেই 5 জনকে বলার মতো কাজ অবশ্যই করে যেতে হবে প্রত্যেকটা নারীর। তাহলে মনে হয় নিজের সার্থকতা নিজেই খুঁজে পাওয়া যায়। তো আমার খুব ভালো লাগছিল যে আমি আমার মানে এরকম কথাগুলো শোনা আমার হাজব্যান্ডের থেকে বা আপনাদের মতো মানুষদের থেকে যখন শুনি, ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কথাগুলো বললাম, খারাপভাবে নেবেন না, বরং একটা উপদেশ বা একটা ভালো ইঙ্গিত কথাটার মধ্যে আছে, ঠিক সেরকমভাবে যদি নিতে পারেন, আলহামদুলিল্লাহ, এটাতে আমার ভালো হবে, এবং ইনশাআল্লাহ অনেক মেয়েদেরই এটা হয়তো তাদেরকে ইন্সপায়ার্ড করতে পারে যে এমনভাবে চলতে হবে, যেটা আমি কেন বলবো, সেটা আর 5 জন বলুক, আমার স্বামী বলুক বা আমার ঘরের লোক বলুক, এটাই হচ্ছে আমার কাছে পরম সার্থকতা। তো আমি সব কিছু মানে বলার একটাই কারণ, যে আমরা যদি একটু ভালো হয়ে চলি কি না, তাহলে কিন্তু নিজেদের ক্ষতি নয়, বরং নিজেদের একটা আনন্দ অনুভব হয়। তো যাই হোক, আমার কথা ভালো মানে খারাপভাবে কেউই নেবেন না, অবশ্যই ভালোভাবেই নেবেন, এবং মানে ইঙ্গিতপূর্ণ কথা এমনভাবেই নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।